সবাই কেমন আছো? আজ আমরা চলে এসেছি মায়াপুর, সবাই আমাদের সাথে থাকছো। দেখো আমরা কত মজা করছি, ভিডিও করতে পারছি না। এই হচ্ছে আমার ভাই, মহাশয়তান একটা ছেলে, ঠিক আছে? আর এই হচ্ছে আমার কাকিমা, এটা আমার কাকিমা। ভাই বলো হাই, হ্যালো। এটা হচ্ছে আমার ছেলে, বদমাইশের একটা, মানে লেজ কাটা কাটুক যাকে বলে। ও বাবা, ওই দেখো আরেকজন কে বলছে, দেখে তো চেনার কিছু নেই, তিনি হচ্ছে বিশাল বড় একটা মানুষ। আচ্ছা, ওইটা হচ্ছে আমার মাতাশ্রী, এটা আমার দিদি, আর ওইটা হচ্ছে আমার একটা জামু বান, ঠিক আছে? আচ্ছা, আর ওই সামনে আছে আমার বাবা আর আমার একটা দাদা। তো সবার সাথে দেখিয়ে দিলাম আবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সবার সাথে তো একটু আগে আমি পরিচয় করিয়েই দিলাম। তো আমরাই সবাই মিলে আজকে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার পথে। আজ ভোর 5টার সময় উঠে সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে আসি। তো খুব খুব ভালো লাগছে। চারিদিকটা দেখো কি সুন্দর খোলা মাঠ, কত সেখানে সব চাষ হচ্ছে, দারুণ লাগছে দেখে। তবে ঠান্ডাটাও এখানে কিন্তু খুব বেশি, আমাদের তুলনায় এদিকে ঠান্ডাটা একটু বেশি হয়, কারণ যেহেতু গ্রাম, চারিদিকে প্রচুর গাছপালা আছে। বাট তারপরেও বলবো খুব খুব ভালো লাগছে। আর যেহেতু স্বপ্নপূরণ হচ্ছে তো কোনো কথাই নেই। আজ থেকে প্রায় 6-7 মাস আগেও একবার ভেবেছিলাম আসবো, এমনকি প্রায় 8 থেকে 10 বার আমি শুধু চেষ্টা করেছি যে মায়াপুর আসবো আসবো বলে প্ল্যানিং করেছি, বাট সেই প্ল্যান আর সফল হয়নি। আজকে এতদিন পর প্ল্যানটা আমার সফল হচ্ছে, সেই ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে। তো সেই জন্য তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তো তোমরাও দেখো চারিদিকটা কেমন সুন্দর, কত সুন্দর। আজকে এমন একটা সুন্দর সকালে এমন একটা সুন্দর জায়গায় এসে চলো আজকের দিনটা আমরা আরেকটু বেশি সুন্দর করে নিই। সবাই মিলে একসাথে বলে উঠি রাধে রাধে। এবার আমরা চলে এলাম মায়াপুরের জগন্নাথ মন্দিরে। দেখো চারিদিকে শ্রীকৃষ্ণের কিছু কিছু মূর্তি দিয়ে সাজানো রয়েছে, এবং এখানে রয়েছে আরও নানান রকম ফুলের গাছ, যেটা দেখতে খুবই ভালো লাগে আমার। আর এখন দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয়েছে, তো সেই জন্য এখন একটু বন্ধ আছে। দেখো এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে। আমরা যেমন আনন্দ করছি তার থেকে বেশি আনন্দ করছে আমার মেয়ে মিষ্টি। চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছে, এদিকে ছুটে যাচ্ছে ওইদিকে ছুটে যাচ্ছে। তো এই দেখো এখানে হচ্ছে ফুল বাগান, এখানে 4টে দোলনাও আছে। তো এখানে গিয়েই আমার দিদির ছেলে বাবি, সে গিয়ে আগে দোলনা চড়ছে। দেখো আমার ভাইও দোলনা চড়ছে। এখন এখানে দেখতে পাবে আমার কাকিমা, ওই যে আমার কাকিমাও চলে এসছে এবার দোলনা চড়তে। আমরা সবাই যেন সবার ছোটোবেলা ফিরে পেয়েছি। এখানে আমার মেয়ে এখানে দোলনা চড়ছে, মেয়ের পাশেই চলছে আমার কাকিমাও দোলনা চড়ছে। আর এরই মধ্যে ভোগ নিবেদনও সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমরা সবাই যাব মন্দির দেখতে। জয় জগন্নাথ। এরপরে আমরা চলে এলাম আরেকটি মন্দিরে। এরপরই আমরা চলে এসেছি গোশালাতে। গোশালায় ঢুকতেই দেখছি কতগুলো হনুমান বসে আছে, চারিদিকে বসে আছে, সবাই খাবার দিচ্ছে আর সবার হাতে খাবার নিচ্ছেও। এমনকি আমার জামাইবাবুর হাতে একটা বড় বিস্কুটের প্যাকেট ছিল, সেটা পর্যন্ত কেড়ে নিয়ে এই যে খেতে শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে দেখো আমরা গোশালার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কত গরু, আর কত বড় বড় গরুগুলো সব এখানে রয়েছে। সবাই এখানে একটু একটু করে খাবার দিচ্ছে আর ওরা খাবার নিচ্ছে। এই হচ্ছে আমার দিদি, আমার মেয়েকে নিয়ে হাঁটছে আর হেঁটে হেঁটে ওকে দেখাচ্ছে। দেখো আমার দিদি আসলে পরে আমার মেয়েকে আমার কাছে রাখতে হয় না, আমার দিদি সারাক্ষণ করে নিয়ে নিয়ে ঘুরে।
দেখো কত বড় বড় গরু, শিংগুলো দেখেছো কত বড় বড় সব কটা গরু এখানে আছে। এখানে প্রায় 1000 খানেক গরু তো হবেই, অনেকটা জায়গা জুড়ে এখানে গরু রয়েছে, অনেকটা জায়গা জুড়ে।